যেই বাংলাদেশে রোজা অবস্থায় যদি সুদ চলে, রোজা থেকেও যারা সুদ খায়, রোজা থেকেও যারা ঘুষ খায়, রোজা থেকে যারা কোরআন তেলাওয়াতে বাধা দেয়, এরা হলো শয়তানের বাচ্চা, বড় শয়তান। আমার মনে হয় শয়তান এই 12 মাসের মধ্যে রোজার মাসে বেশি খুশি এবং মজাতে থাকে। তার জন্য আল্লাহ সেগুনতে বন্দি করে রাখছে, ও বসে থেকে শরবত খাচ্ছে। কথা বল না কেন? ও বলতেছে আমি বন্দি থেকে কিলাম, সব তো 100 ডিগ্রি ফোর্সে চলতেছে। তখন কথা ঠিক কিনা? এখন আমি ফিরে যেতে চাই আসল বক্তব্যে। ওই ফিলিস্তিনের খতিবের বক্তব্য শুনে আপনাদের ভালো লেগেছে। এখন আমার বক্তব্য হলো, যেই বাংলাদেশে কোরআন তেলাওয়াতে বাধা দেওয়া হয়, যেই বাংলাদেশে কোরআনের হক কথা বলে আলেমদের জেলে বন্দী করা হয়, যেই বাংলাদেশে ঈদের দিনেও আলেমেরা জেলে বন্দী থাকে, আলেমদের সন্তানেরা ঈদের আনন্দ করতে পারে না, ওই বাংলাদেশে রোজার ফজিলতের ওয়াজ করে চারানা প্রচার করে লাভ নাই। আমার কথার সঙ্গে কি একমত? ও ফিলিস্তিনের ওয়াজ শুনতে খুবই ভালো লাগে, বাংলাদেশে যে ফিলিস্তিন চলতেছে কথা কর না। যাদের বাবা ভেতরে বন্দি ওরা বুঝতেছে পেলা কাজ করে। আপনি আমি তো বাতিলের সাথে আপোষ করে ললিপপ খাচ্ছি, আমাদের কিসের বিপদ? এই জন্য আমি বলতে চাই, বক্তব্যের মতো বক্তব্য 30 সেকেন্ড হলেও যথেষ্ট। 30 সেকেন্ড নয়, আমরা বাংলাদেশের মুসলমান, 30 মিনিট টাইম কি দেওয়া যাবে? যেরকম দেওয়া যাবে। সুতরাং কোরআনের মাহফিল এসেছে, কোরআনের হক কথা বলবো, হক পথে চলবো। প্রয়োজনে কোরআনের কথা বলতে গিয়ে, কোরআনের পথে চলতে গিয়ে, কোরআনের আন্দোলন করতে গিয়ে নিজের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব। কোন বাতিলের কাছে মাথা নত করবো না। কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখা দেন, একজন তাকবীর দেন। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। আল্লাহু আকবার। কে বুড়ো চাচা তাকবীর দিল, যুবকরা কি করলো? আপনাদের কি ভয় ধরতেছে নাকি? কে ভাই, কোরআনের মাহফিলের তাকবীর দিতে কি কোনো বাধা আছে? কোনো টেনশন আছে? কোরআনের মাহফিলে আল্লাহর নামে যদি তাকবীর বলা না যায়, হরে কৃষ্ণ হরে রাম স্লোগান দেব? মাহফিল যতক্ষণ চলবে তাকবীর ততক্ষণ চলবে। রাজি আছো মুসলমান? দেখে একজন দাঁড়িয়ে বাঘের বাচ্চার মতো তাকবীর দাও তো দেখি। কেমনে ওয়াজ করবে? হ্যাঁ দেখে ভালো করে তাকবীর দাও তো একজন দেখি, কে পারে? কে রে, একটা হুজুর নাই, ভালো করে তাকবীর দাও তো দেখি। আলহামদুলিল্লাহ বলেন। এবার হুজুরকে এক কাপ চা দেন তো। ও যতক্ষণ ঠিক আছে ওয়াজ ততক্ষণ চলবে, কতক্ষণ ঠিক কিনা? এখন যদি অনুমতি দেন আমি সরাসরি কোরআন থেকে তাফসীর শুরু করতে চাই। আপনারা কি রাজি আছেন ভাই? সব আমার সঙ্গে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কোরআন তেলাওয়াত করে ডাকবো কাকে? রাসূল বলেছেন, যারা জীবিত অবস্থায় আল্লাহর নামে তাকবীর বেশি দেবে, ওদের হাড়ের সমস্ত ব্যারাম আল্লাহ তাআলা ভালো করে দেবে। চিৎকার করে বলেন তো দেখি, আল্লাহু আকবার। আলিফ লাম মিম। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন
সূরা আনকাবুত 20 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন 1 থেকে 3 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কাবির, তাফসীরে কুরতুবী, তাফসীরে মুনির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে খাজিন, তাফসীরে তাবারি, তাফসীরে বিজলালিল কোরআন, তাফসীরে তাফসীরুল কোরআন। এই আয়াতের উপর ভিত্তি করে 1 নয় 2 নয় অন্তত 10টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন। এই আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পর দিন চলে যাবে, মাসের পর মাস চলে যাবে, তারপর আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা। এটা কোরআনের মুজিজা। কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে, এটা কার বক্তব্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুল হাকীম। সূরা লোকমান 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 27 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি, এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, চিৎকার করে বলেন তো দেখি কয়টা শব্দ? আরো জোরে। জোর হলো না। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলে, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি, এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, আর একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ তাআলা तमाम পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি, মিন শাজারাতিন আকলাম, সমস্ত বৃক্ষগুলিকে কেটে কেটে যদি তোমরা কলম বানাও, আল বাহরু ইয়ামুদ্দুহু, আর সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানায়া নাও, तमाम পৃথিবীর বৃক্ষ কলম আর 7 সমুদ্রের পানিকে একত্রিত করার পরে যদি তোমরা লেখা শুরু করো, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলে, লিখতে লিখতে तमाम পৃথিবীর বৃক্ষ কলম ফুরে যাবে, 7 সমুদ্রের পানি কালিও ফুরে যাবে, তারপর কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে কখনোই শেষ করা যাবে না। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্য বলো কোথা থেকে পাইলো এত আলো? ফুলগুলো নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা? মরিচ কেন জাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল? আরে পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বড় মানুষ বলো দেখি কিভাবে কি হয়? আমি সবই মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো ওহে মুসলমান। আরে ডিমগুলো একই রকম, পার্থক্য নেই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ আঙুলগুলোর টিপ। আল্লাহ তাআলা একজন আছে, প্রমাণ হলো ঠিক, চিৎকার করে বলেন মারহাবা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। টিস্যু টিস্যু। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। तमाम পৃথিবীর বৃক্ষকে কলম বানিয়ে 7 সমুদ্রের পানিকে কালি বানিয়ে লিখলেও কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে। আমি সেই কোরআন থেকে 3টা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সর্বোচ্চ 25 থেকে 30 মিনিট আলোচনা হবে। আলোচনা কি শেষ করা সম্ভব হবে? যদিও সম্ভব নয়, তারপর আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যতটুকু আলোচনা, জানা শোনা এবং আমল করা অতীব জরুরি, ততটুকু আলোচনা এই গুনাহগারের মুখ থেকে যেন আল্লাহ তাআলা বের করে দেয়। সকলে পড়ি আমিন।
তার আগে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আমার কথা বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে, কোনো কষ্ট হচ্ছে? বাংলাদেশের কিন্তু কিছু কিছু জেলা আছে যেই জেলার ভাষাগুলো বোঝা যায় না, যেমন সিলেট, চিটাগাং, নোয়াখালী, কক্সবাজার আছে না নাই? ভাবছেন আমি গত 4 বছর আগে মাহফিলে গিয়েছিলাম সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা। জোরে বলেন কোন জেলায়? হবিগঞ্জে যাওয়ার পরে এইরকম একটা বৃদ্ধ চাচা আমার কাছে এসে বলতে